নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলা ছেলে তোমাদের সবাইকে স্বাগতম। এই যে দেখো, আজকে আমি মাছ নিয়েছি। এই মাছটা কি তোমরা চিনো? এই মাছটাকে আমরা বলি তেল পার্শে। দেখো, মাছটা কিন্তু আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এই তেল পার্শেটা কিন্তু আজকে একটু আমি আলাদা ধরনের রান্না করব, আমার মতনই আমি করব। এই রেসিপিটা বন্ধুরা তোমরা দেখো, খুব ভালো লাগবে। আমি প্রথমে দিয়ে দিচ্ছি, দেখো এখানে সর্ষে, কাঁচা লঙ্কা আর তোমার একটু পোস্ত বাটা। তারপরে দিয়ে দিলাম আন্দাজ মতন হলুদ দিয়ে দিলাম। তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। অল্প করে নুন দিয়ে দিচ্ছি, কেন আমার এখানে নুনটা দেওয়া আছে। ওই আমি যে সেটা পোস্তটা আর সর্ষেটা বেটেছি, সেই নুনটা আমার দেওয়া আছে ওইখানে, তাই আমি অল্প করে নুন দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম সর্ষে তেল। আর এই মাছটা বন্ধুরা সর্ষের তেল দিয়ে করলেই কিন্তু দারুণ লাগে, অসাধারণ লাগে খেতে। এনে 3টে কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম। এটা যতক্ষণে তেল পাশি ঝাল করব, আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে আমি একটু মেখে আমি প্রায় 15-20 মিনিটের মতন আমি রেখে দেব। আর বন্ধুরা পুরো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। আর যদি তোমরা স্কিপ করে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না রান্নাটা কি হচ্ছে। এবার এটাকে কিন্তু আমি 15-20 মিনিট আমি এভাবে ঢাকা দিয়ে একটু রেখে দিই। বন্ধুরা, ওই তেল পাশিটা রান্না করার জন্য দেখো আমি একটা কড়াই বসাই দিয়েছি। কড়াইতে তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি কিছু কালো জিরা ফোড়ন দেব। এই তেল পাশি ঝালটা খেতে বন্ধুরা অসাধারণ হয় কিন্তু। আর তোমরা এই পার্শে মাছটাকে কী নামে ডাকো আমাকে কমেন্টে জানাবে। আমরা তো তেল পার্শে বলি, কিন্তু কে কী নামে বলো সেটাই আমাকে কমেন্টে জানাবে। এখানে একটু একটা পেঁয়াজ কুচি আমি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একদম আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এটার মধ্যে কিন্তু আমি আর কোনো কিছুই দেবো না। আর আমারও মশলাটার যা দেওয়ার মাছের ভিতরে দেওয়া হয়ে গেছে। এই পেঁয়াজটা এবার একটু আমি লাল লাল করে ভেজে নেব। বন্ধুরা দেখো, পেঁয়াজটা কিন্তু বেশ সুন্দর আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর থেকে আর আমি বেশি লাল করব না, তবে তিতো লাগবে। এবার আমি মাছটা আমি দিয়ে দিচ্ছি। এই মাছটা রান্নাটা একদমই কোনো ঝামেলা নাই, ঝামেলা ছাড়া। বন্ধুরা এইবার আমার মতন একবার তোমরা এই তেল পাখিটা রান্না করে দেখবে, অসাধারণ লাগে কিন্তু খেতে। কিন্তু একটু ঝাল ঝাল হবে, দারুণ দারুণ লাগে। এটার মধ্যে বেশি জলও লাগবে না, এটা একদম মাখো মাখো হবে। ওই থালাটা ধুয়ে কিন্তু আমি জলটা দিয়ে দিচ্ছি। আর রান্না করতে একদম বেশি সময় লাগবে না, 5 মিনিটের মধ্যে রান্না কমপ্লিট। 5 মিনিট বাদে আবার আমি আসছি। দেখো কত সুন্দর লাগছে দেখতে, কালারটা। বন্ধুরা দেখো, মাছটা কত সুন্দর লাগছে দেখতে, কালারটা কি দারুণ লাগছে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, বেশি বেশি করে শেয়ার করবে। আর বন্ধুদের দেখার সুযোগ করে দিবে। দেখো অসাধারণ লাগছে কিন্তু। আর আমার ইউটিউবে নতুন বন্ধু থাকলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইবার করে দিবে। এটা কিন্তু আরেকটু হবে, তারপর আমি নামিয়ে দেব। কি দারুণ লাগছে, আর গন্ধটা এত সুন্দর আসছে কি বলবো তোমাদের। বন্ধুরা রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দেখো নামিয়ে দিন। দেখো কত সুন্দর লাগছে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিবে। তবে বন্ধুরা আজকে আসছি, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।